লালমনিরহাটের হাতীবন্ধ উপজেলার বড়খাতা ৪ নং ওয়ার্ডের ফেডারেশন এলাকায় স্থানীয় রফিকুল ইসলাম গেদা ও নুরু মিয়ার সাথে ১৩ শতক বসত ভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। কি বাড়ি করছে মানে এমনি খেড়ি করার টিনের বাড়ি এই হলো আমাদের বুঝছে জোরে বলেন। আমরা 3 দিন আগে জমিটা নিয়েছি, ওরা 3 দিন পরে নিয়েছি একই দাগ। ওরা নিয়ে এই বেতন করে আজ 3 মাস থেকে আমাদের ভুলেতেছে বাধা দেয়। ওরা আবার ওই রাইতে দিনে কাজ করতে আছে। আজকে কয়েকদিন থেকে আপনি একটু আসলো, আজকে আমার বোনটা আমার বাড়িতে আসবে দিচ্ছে। ওরা এইখানে ধরিয়া দিছে ৭০০০ মাছ দিয়ে ওরাই ভাঙচুর করে দিয়ে ওরাই পালাপালি রাখছে। ওরা বুঝছেন, ওরাই ভাঙচুর করে দিয়ে ওরাই পালাইতেছে। কলা মোটামুটি ২৭, ৩০, ২৪ বছর এরকম বোধহয় হবে, একটা আইডিয়া। আমি তো এই বাড়িটা এখন কার? বাড়িটা আমাদের। ওই ঘরও আমাদের। এই বাড়িটা কে করছে? আমরাই করছি। পাকা বাড়িটা আমরাই করছি, জমি আমাদের, আমরা করছি। আবার শুরু করছিল, আবার পুলিশ আনছিলাম, আবার পুলিশ বাধা করছিল। বাধা আমি মানবো না, আমি রান কোর্ট থাকি রান আসুক তাও আমি জমি ছাড় দেবো। উনি কয় আমাদের কই যে না, আমি কোর্টও তো যাবো না, আমি যাবো না, আমার সলিড কাগজ, আমি সলিড হিসেবে আমি জমি পাবো। তা আমি যখন প্রথমে এইটার বিল্ডিংয়ে হাত দেয় সিসি ঢালাই করি প্রথমে, তখনই ওরা প্রথমে আত্মাছাড়ও ডাকে নিয়ে আসছিল একটা অভিযোগ করিয়ে এনে। তখন আমার অভিযোগ করি, তখন একটা আত্মাছাড় অভিযোগ থানায় করিয়ে দিয়ে দিয়েছিলো। আমি ১০,০০০ টাকা সেখানে বানকাও দিছি, ১০,০০০ টাকা বানকা দিছি, আর ৬০,০০০ টাকা করে দিয়েছিলো। আর বাড়ি এসে আমি আমার যে গাই বাছুরটা ছিল ২০০ করে দুধ থেকে, আমি এই গাই বাছুরটা বিক্রি করছি ৫৫,০০০ টাকা। ওদের তো ৬০,০০০ টাকা দেওয়া লাগবে, আর ১০,০০০ দিছি, আর ৫০,০০০ দেওয়া লাগবে। তা আমি ৫০,০০০ টাকা রেডি করে রাখছি। ওরা বইসেও না, ইয়েও করে না। ৯ ফিট জায়গা ছাড়ি দিয়ে কথা আসলে এখন ১০ জনে করে দিয়েছিল। সেই ৯ ফিট জায়গা আমিন দিয়ে নাপানাপি করে আমাকে পিছিয়ে ছড়ে দিছে। তা আমি ওই জায়গা পিছিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম। ওরা বইসেও না, কিছু না। ওরা ভাষ্য দেয় যে আমাদের এক ভাই কেস করিয়া ৬০,০০০ টাকা ৯ ফিট জায়গা নিচে, আর আর এক ভাই মানে না মানিয়া, বা আর এক ভাই কেস করিয়া ওই ৬০,০০০ টাকা ৯ ফিট জায়গা আর যে কত টাকা চায় সেটা কয় না, যে আমার আর এক ভাই কেস করে আরও ৯ ফিট জায়গা আরও টাকা নেব।